মধ্যপ্রাচ্য জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধ। আমাদের হাতে এসেছে এ যুদ্ধের গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে গুলি চালিয়ে ইরান যুদ্ধ থেকে বিরত রাখা যাবে না দাবি ট্রাম্পের। এবারে জানিয়ে দিব হরমুজ প্রণালী আর আগের অবস্থায় কখনোই ফিরবে না। আরও থাকছে হিজবুল্লাহর কর্মকাণ্ডে অর্থহীন হয়ে পড়ছে যুদ্ধবিরতি দাবি নেতানিয়াহুর। জানিয়ে দিব 5 শর্তে আটকে আছে যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনা। সব শেষে জানিয়ে দিব আবার আগ্রাসন হলে প্রত্যাশার চেয়ে ভয়াবহ পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। আবারও আগ্রাসন হলে প্রত্যাশার চেয়েও ভয়াবহ পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের। শত্রুপক্ষ কোনো ধরনের ভুল হিসাব নিকাশ করলে বা নতুন করে আগ্রাসন চালানোর চেষ্টা করলে প্রত্যাশার চেয়েও ভয়াবহ পাল্টা জবাব দেওয়ার কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী IRGC। চলমান মধ্যপ্রাচ্য উত্তেজনার মধ্যে ইরানের এই বার্তা আন্তর্জাতিক মহলে নতুন করে শঙ্কার জন্ম দিয়েছে। রোববার ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনা প্রকাশিত এক বিবৃতিতে এই বার্তা দেওয়া হয়। IRGC তাদের বিবৃতিতে নিজেদের অবস্থান পরিষ্কার করে বলেছে, ইরানের সশস্ত্র বাহিনী বর্তমান শক্তিশালী ও বুদ্ধিদীপ্ত নিরাপত্তা কোনোভাবেই দুর্বলতা নয়, বরং এই সংযম যে কোনো মুহূর্তে নারকীয় ঝড়ে রূপ নিতে পারে। ইরান স্পষ্টভাবে জানিয়েছে, যুদ্ধবাজ ও প্রতিশ্রুতি ভঙ্গকারী শত্রু যদি কোনো ধরনের ভুল পদক্ষেপ নেয় তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে কোনো ধরনের নতুন আগ্রাসনের প্রতিক্রিয়ায় এমন পাল্টা হামলা চালানো হবে যা শত্রুর প্রত্যাশার চেয়েও ভয়াবহ হবে এবং ইরানের সশস্ত্র বাহিনী তাদের দেশের নিরাপত্তা রক্ষার যে কোনো পরিস্থিতির জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। মধ্যপ্রাচ্যে বর্তমানে এক অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। একদিকে দেশগুলোর মধ্যে কূটনৈতিক টানাপোড়েন, অন্যদিকে নিরাপত্তার ঝুঁকি নিয়ে উদ্বেগ বাড়ছে। এমত অবস্থায় ইরানের পক্ষ থেকে আসা এই কড়া হুঁশিয়ারি সংঘাতের ঝুঁকি আরও বাড়িয়ে দিয়েছে বলে বিশ্লেষকেরা মনে করছেন। ইরান বরাবরের মতোই তাদের কৌশলগত ধৈর্যকে আত্মরক্ষার অংশ হিসেবে দাবি করে আসছে। তবে বর্তমান এই কঠোর বিবৃতি প্রমাণ করে দেয় পরিস্থিতি যে কোনো সময় নতুন কোনো দিকে মোড় নিতে পারে। 5 শর্তে আটকে আছে যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনা। দীর্ঘদিনের সামরিক উত্তেজনা ও টানা 2 মাস যুদ্ধের পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা শুরু হলেও তা এখন খাদের কিনারায়। তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে 5টি মৌলিক শর্ত নিয়ে বড় ধরনের মত পার্থক্য তৈরি হওয়ায় একটি স্থায়ী চুক্তিতে পৌঁছানো অনিশ্চিত হয়ে পড়ছে। সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন অনুযায়ী 2 দেশের আলোচনার টেবিলে বাধা হয়ে দাঁড়ানো প্রধান 5টি শর্ত নিচে তুলে ধরা হলো। 1. যুক্তরাষ্ট্রের দাবি ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি এবং স্থায়ীভাবে বন্ধ করতে হবে। তবে তেহরান ছাপ জানিয়ে দিয়েছে, এই বিধিনিষেধ কেবল নির্দিষ্ট কয়েক বছরের জন্য হতে পারে, কোনোভাবেই তা স্থায়ী হবে না। 2. বর্তমানে ইরানের হাতে থাকা 400 কেজি উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে নতুন সংকট তৈরি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন, এই মজুদ পুরোপুরি যুক্তরাষ্ট্রের হেফাজতে রাখতে হবে। ইরান এই প্রস্তাবকে শুরুতেই নাকচ করে দিয়েছে। 3. অবরোধ প্রত্যাহার ইস্যুতে 2 পক্ষই নিজ অবস্থানে অনড়। ইরানের দাবি, তাদের বন্দরগুলোর উপর থেকে মার্কিন অবরোধ না তোলা পর্যন্ত হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের উপর বিধিনিষেধ বহাল থাকবে। অন্যদিকে ট্রাম্পের হুঁশিয়ারি, চূড়ান্ত চুক্তির আগে কোনো অবরোধ তোলা হবে না। 4. একটি দীর্ঘস্থায়ী চুক্তির অংশ হিসেবে ইরান বিদেশে তাদের আটকে থাকা প্রায় $2002 কোটি অর্থ ফেরত দেওয়ার শর্ত দিয়েছে। একই সঙ্গে সব ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিও জানিয়েছে তারা। 5. সবচেয়ে বড় চমক এসেছে ক্ষতিপূরণের দাবিতে। তেহরানের দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় তাদের যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তার বিনিময়ে দেশ দুটিকে সম্মিলিতভাবে প্রায় $27,000 কোটি ক্ষতিপূরণ দিতে হবে। কূটনৈতিক বিশ্লেষকদের মতে এই 5 শর্তের মার প্যাচে শান্তি আলোচনা এখন কার্যত অচল অবস্থায়। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কঠোর নীতি এবং ইরানের অনমনীয় অবস্থান মধ্যপ্রাচ্যের এই সংকটকে আরও ঘনীভূত করতে পারে। হিজবুল্লাহর কর্মকাণ্ডে অর্থহীন হয়ে পড়েছে যুদ্ধবিরতি দাবি নেতানিয়াহুর। হিজবুল্লাহর সাম্প্রতিক কর্মকাণ্ডের মাধ্যমে লেবাননের সঙ্গে হওয়া যুদ্ধবিরতি চুক্তিটি ভেঙে পড়ছে বলে অভিযোগ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
রোববার সাপ্তাহিক ক্যাবিনেট মিটিংয়ে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, এটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বোঝা দরকার যে হিজবুল্লাহর ক্রমাগত আইন লঙ্ঘন কার্যত যুদ্ধবিরতিকে অকার্যকর করে দিচ্ছে। উল্লেখ্য, বৃহস্পতিবার ইসরায়েল এবং লেবাননের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরও 3 সপ্তাহের জন্য বৃদ্ধি করা হয়েছিল। তবে নেতানিয়াহুর এই কড়া মন্তব্য চুক্তিটির দায়িত্ব নিয়ে নতুন করে সংশয় তৈরি করছে। ইসরায়েলি নেতার মতে, হিজবুল্লাহর পক্ষ থেকে এই চুক্তির শর্ত ভঙ্গ করার ফলে পরিস্থিতি আবারও সংঘাতের দিকে মোড় নিচ্ছে। অন্যদিকে হিজবুল্লাহ ইসরায়েলের এই অভিযোগকে অর্থহীন বলে প্রত্যাখ্যান করেছে। লেবানির সশস্ত্র গোষ্ঠীটির দাবি, ইসরায়েল নিজেই লেবাননের ভূখণ্ডে ক্রমাগত হামলা চালিয়ে এবং সেখানে নিজেদের উপস্থিতির মাধ্যমে যুদ্ধবিরতি লঙ্ঘন করে চলছে। হিজবুল্লাহর পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে তাদের চলমান সাম্প্রতিক আক্রমণগুলো মূলত ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে রক্ষণাত্মক এবং প্রতিশোধমূলক পদক্ষেপ মাত্র। তাই এই দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগে মধ্যপ্রাচ্যের এই সীমান্তে চরম উত্তেজনা বিরাজ করছে। হরমুজ প্রণালী আর আগের অবস্থায় ফিরবে না। ইরানের সংসদের ডেপুটি স্পিকার আলী নিকজাত হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী কোনো অবস্থাতেই তার পূর্বের অবস্থায় ফিরে যাবে না। রোববার ইরানের আধা সরকারি মেহের নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, এটি সরাসরি দেশটির সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির পক্ষ থেকে আসা একটি সুনির্দিষ্ট আদেশ। বক্তব্য চলাকালীন নিকজাত উল্লেখ করেন, বিপ্লবের নেতার নির্দেশ অনুযায়ী হরমুজ প্রণালীর বর্তমান রুদ্ধ অবস্থা বজায় রাখা হবে। উল্লেখ্য, মোস্তফা খামেনি ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত জনসম্মুখে আসেননি বা কোনো প্রকাশ্য ভাষণ দেননি। হরমুজ প্রণালী এবং বাব আল মান্দাবকে বিশ্ব অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে নিকজাত বলেন, যুদ্ধের এটি একটি ঐশ্বরিক আশীর্বাদ যা আমরা বুঝতে পেরেছি। যদি আমরা হরমুজ প্রণালী এবং বাব আল মান্দাবের কণ্ঠনালীতে পা দিয়ে চেপে ধরি, তবে বিশ্ব অর্থনীতির 25% সরাসরি ক্ষতিগ্রস্ত হবে। ইয়েমেন ও আফ্রিকার মধ্যবর্তী বাব আল মান্দাব প্রণালীটিও বিশ্ব নৌ বাণিজ্যের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত। চলতি বছরের শুরুতেই সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেওয়ার পর মোস্তফা খামেনির পক্ষ থেকে আসা প্রথম বার্তাতেই এই প্রণালী বন্ধ রাখার বিষয়ে কঠোর অবস্থানের ইঙ্গিত দেওয়া হয়েছিল। তার এই অবস্থান বিশ্ব বাজারে ব্যাপক অস্থিরতার সৃষ্টি করছে। বর্তমানে ইরান এবং যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধের একটি অন্যতম প্রধান রণক্ষেত্রে পরিণত হয়েছে এই সমুদ্র পথটি। ইরানের এই নতুন অবস্থান বৈশ্বিক জ্বালানি ও পণ্য সরবরাহ ব্যবস্থাকে আরও দীর্ঘস্থায়ী সংকটের দিকে ঠেলে দেবে বলে আশঙ্কা করা হচ্ছে। গুলি চালিয়ে ইরান যুদ্ধ থেকে বিরত রাখা যাবে না, দাবি ডোনাল্ড ট্রাম্পের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের নৌশোভোজে বন্দুক হামলার ঘটনা তাকে ইরান যুদ্ধ থেকে বিচ্যুত করতে পারবে না। শনিবার রাতের ওই ঘটনার পর এক প্রতিক্রিয়ায় তিনি জানান, এই হামলায় ইরান সংঘাতের সঙ্গে সম্পর্কিত হওয়ার সম্ভাবনা কম। ওয়াশিংটন হিলটন হোটেলে আয়োজিত বার্ষিক এই অনুষ্ঠানে হামলা চলাকালীন ট্রাম্প সহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডোনাল্ড ট্রাম্প বলেন, এই ঘটনা আমাকে ইরান যুদ্ধে জয়ী হওয়া থেকে বিরত রাখতে পারবে না। হামলার উদ্দেশ্য সম্পর্কে তিনি আরও বলেন, তদন্তে এখন পর্যন্ত যা জানা গেছে তাতে মনে হয় না এর সাথে যুদ্ধের কোনো সম্পর্ক আছে, তবে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। উল্লেখ্য, হামলার কয়েক ঘন্টা আগেই ইরান সরকারের সঙ্গে শান্তি আলোচনা স্থগিত করেছিলেন ট্রাম্প। তিনি জানিয়েছিলেন, তেহরান চাইলে আলোচনার জন্য সরাসরি যোগাযোগ করতে পারে না।